কম খরচে 3 বেডরুমের বাড়ির ডিজাইন নিয়ে আজকে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে। আপনার বাজেট কম এবং কম খরচের মধ্যে ছোট একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন, তাহলে আজকের এই বাড়ির ডিজাইনটি আপনার জন্য। এই বাড়ির ভিতর বাহির উভয় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মাত্র 2.5 শতক এরিয়ার মধ্যে ডিজাইন করা হয়েছে। 3টা বেড, ড্রয়িং, ডাইনিং, ড্রাই কিচেন নিয়ে সুন্দর একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে, যেটা গ্রামে করার জন্য আদর্শ একটি ডিজাইন। এইবারের ডিজাইনটা আপনার কাছে পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। আপনার পছন্দের ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন, কারণ এখানে অসংখ্য সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন আপলোড করা আছে। অথবা আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী প্ল্যান ডিজাইন করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া আছে। এই বাড়ির খরচ হিসাব নিয়ে ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এখন ছাদ খুলে টপ ভিউ থেকে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সাথে। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেটা আপনারা 3D অ্যানিমেশনে ভালো দেখতে পেয়েছেন। তো আমাদের এই পাশে আছে 35 ফুট 8 ইঞ্চি, আর এদিকে আছে আমাদের 30 ফুট 2 ইঞ্চি। তো এই এতটুকু এরিয়ার মধ্যে আমাদের এই প্ল্যানিংটা করা হয়েছে। তো প্রথমে আমাদের রয়েছে পোর্চ এবং দুই পাশে 2টা বারান্দা আছে। তো পোর্চ থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে একটা হল রুম। এখানে ড্রয়িং, ডাইনিং এবং একটা ড্রাই কিচেন আছে। তো আমাদের মেইন কিচেন হবে পিছনের দিকে, বাহিরের দিকে আর কি, যেটা গ্রামে সচরাচর হয়ে থাকে। তো পিছনে যাওয়ার জন্য আমাদের এই পাশে একটা দরজা আছে, এটা আপনারা এখানে ভালো দেখতে পাবেন। এই যে এই দরজা থেকে আমাদের পিছনে মেইন কিচেনে যেতে হবে। আর হালকা নাস্তার জন্য, চা নাস্তা বা হালকা খাবারের জন্য আমাদের এই ড্রাই কিচেনটা ব্যবহার করা হবে। এটা হচ্ছে আমাদের ভিতরের দিকেই আছে। আর আমাদের টোটাল 3টা বেডরুম আছে। এটা হচ্ছে বেড নাম্বার 1। এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং সামনের দিকে বারান্দা আছে। এটা বেড নাম্বার 2, আমাদের সামনে বারান্দা আছে। আর এইটা হচ্ছে আমাদের বেড নাম্বার 3। তো এই বেডরুমের সাথে বারান্দা এবং টয়লেট কিছুই অ্যাটাচ নাই। আর মাঝখানে এখানে আমাদের একটি কমন টয়লেট আছে। আর এই টয়লেটের পরে এইখানে একটা ফাঁকা জায়গা আছে। এইটা আপনারা ওয়াল ক্যাবিনেট অথবা শোকেস, ফিক্সড ওয়াল শোকেস করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি অল্পের মধ্যে ছোট একটা ডিজাইন। আর ছাদে যাওয়ার জন্য এই পাশে আমাদের সিঁড়ি ঘর আছে, সিঁড়ি থেকে আমাদের ছাদে যাওয়া যাবে। তো এটা চাইলে আপনারা 2তলা ফাউন্ডেশনও দিতে পারবেন। তো এখানে 1তলা দেয়া হয়েছে। তো এই মোটামুটির মধ্যে এই রয়েছে। আর রুম সাইজগুলো যদি বলি, রুম সাইজগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজই ধরা হয়েছে, একদম ছোট না আবার বেশি বড়ও না। তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, খরচ হিসাবটা 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মোটামুটিভাবে যদি আপনারা কমপ্লিট করেন, তাহলে প্রায় 20 লাখ টাকা মতন বাজেট ধরে রাখতে হবে। আর যদি ভালোভাবে কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের প্রায় 25 থেকে 28 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। এটা কিন্তু আপনাদের মজুরি খরচ এবং মালামাল সবকিছু নিয়ে A to Z খরচটা ধরা হয়েছে। আর যদি 2তলা ফাউন্ডেশন দেন, তাহলে খরচ অল্প কিছু বাড়বে। তো এই ছিল খরচ হিসাব। তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদি সরকারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।